জয় বাবা লোকনাথে, জয় জয় বাবা বিশ্বাসনাথ, বাবা লোকনাথ। বাবা লোকনাথের অপার এবং অসীম কৃপা, আমার বাবা লোকনাথের কৃপাতেই আমার জীবনে এক অসাধ্য সাধন ঘটে, যা আপাত দৃষ্টিতে হতে পারে না, যা হওয়ার নয়। তাই ঘটেছে বাবা লোকনাথের আশীর্বাদে আমার জীবনে। আমি যখনই এটা ভাবি, পরম আশ্চর্যিত হই বাবার কৃপা দেখে আমার প্রতি, আমার পরিবারের প্রতি। সর্বোপরি বাবা লোকনাথের কৃপা তার সন্তানের প্রতি। অদ্ভুত অলৌকিক কৃপা আমার বাবা লোকনাথের। নমস্কার দাদাশ্রী। আচ্ছা, আমার নাম যুক্তেশ্বর পাল, বাড়ি আসামের ডিব্রুগড়। বর্তমানে আমার বয়স 56। আমার উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মাথায় কোকড়ানো চুল আর বাগালে একটি কাটা দাগ রয়েছে। এই হলো আমার আইডেন্টিফিকেশন। আচ্ছা, আমার আইডেন্টিফিকেশন ডিটেইলে বললাম, এরও যথোপযুক্ত কারণ রয়েছে। আমি বিবাহিত, আমার স্ত্রীর নাম মলিনা। আমার 2টি ছেলে, বড় ছেলের বয়স 27, সেও বিবাহিত। ছোট ছেলের বয়স 14, সে অবিবাহিত। এত কম বয়সের ছেলের যে বিবাহ হয়নি সেটা সহজেই অনুমেয়। ঠিক, তাও সব উল্লেখ করছি বলে এটা উল্লেখ করলাম। আচ্ছা, বাবা লোকনাথের কৃপায় আমার পরিবার ও পরিবারের সকল সদস্যরা হলেন আমার সম্পদ। সকলে একই পরিবারের অন্তর্গত। বাবা লোকনাথের কৃপায় আমাদের একটি ছোট চা বাগান রয়েছে। অন্যান্য বড় বাগানের মতো আমরা এই বাগানে কোনো ম্যানেজার রাখিনি। আমরা বাবা ছেলেরা 3জনেই বাগানের সকল কাজকর্ম দেখাশোনা করি। বাগানে প্রায় 100 জনের মতো লেবার রয়েছে। তারা তাদের পরিবারসহ বাগানের ভেতরেই লেবার কোয়ার্টারে থাকে। আমাদের যা পাতি ওঠে সেসব ছাড়া বাইরে থেকেও পাতি কেনা হয়, যাতে আমরা আমাদের মাঝারি মানের ফ্যাক্টরির সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করতে পারি। আচ্ছা, বাগানে 100 লেবার ছাড়াও ফ্যাক্টরির লেবার রয়েছে প্রায় 40-50 জনের মতো। সব মিলিয়ে বাবা লোকনাথের কৃপায় বাগান আমাদের খুব ভালোই চলে। আমরা শ্রমিকদের শ্রমিক মনে না করে তাদের আত্মার আত্মীয় বলে মনে করি। তারাও যে আমার একটি পরিবার। আমি আমাদের ছেলেদেরও সেই শিক্ষায় শিক্ষিত করেছি। তাই শ্রমিকেরাও সকলে আমাদের ভগবানের মতো শ্রদ্ধা করে। যদিও আমি তাদের বারংবার বলি, ভগবান আমি নই, ভগবান হলেন স্বয়ং বাবা লোকনাথ। বাগানে তাই বাবা লোকনাথের একটি মন্দিরও করে দিয়েছি, যাতে বাগানের সকল শ্রমিকেরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাবা লোকনাথকে তাদের শ্রদ্ধা জানাতে পারে। সব কিছুই আমার বাবা লোকনাথের আশীর্বাদে খুবই ভালো চলছিল। কিন্তু হঠাৎ একদিন রাতের দিকে আমি বাগান থেকে বাড়ি আসছিলাম নিজের গাড়ি করে। বাইরে খুব বৃষ্টি পড়ছিল। বাগানের গেট পেরোতেই দেখি বেশ কিছু লোক বর্ষাতি পরে হাতে লাঠি সোঁটা নিয়ে আমাদের গাড়ি দাঁড় করায়। আমি সাথে সাথে আমার ভগবান বাবা লোকনাথকে স্মরণ করে গাড়ি থেকে বেরোই। তারা এমনভাবে আমায় ঘিরে ধরে যে আমার বেরিয়ে আসার কোনো পথ আমি দেখতে পাই না। বারবার বাবা লোকনাথকে স্মরণ করতে থাকি, জয় বাবা, জয় বাবা, এই বলে। তাদের হাতে লাঠি ছাড়াও টর্চ লাইট থাকে, যার আলো তারা বারবার করে আমার মুখে ফেলছিল, যাতে আমি ওদের চিনতে না পারি। কিন্তু আমি চিনে গিয়েছিলাম কে ছিল ওদের মাথা। যাই হোক, এরপরে যেই ওরা আমায় মারতে উদ্যত হয়,
কিছু একটা অস্বাভাবিক ঘটে। এটা দেখে আরেকজন মারতে গেলে অদ্ভুতভাবে তার হাতও আটকে যায় দাদা। আমি এইসব অদ্ভুত ঘটনা কি ঘটছে কিছুই বুঝতে পারছিলাম না। শুধু একভাবে আমার বাবা লোকনাথকে স্মরণ করে যাচ্ছিলাম। বাবা লোকনাথ, করুণা সিন্ধু দীনবন্ধু, তুমি আমায় বাঁচাও। জয় বাবা লোকনাথের জয়। জয় বিশ্বাসনাথ বাবা লোকনাথ। জয় বারোদির ব্রহ্মচারী বাবা লোকনাথ।